সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিকের সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের সাজেশন ভিডিও নিয়ে। যারা জ্ঞানচক্ষু ভিডিওর সাজেশন এখনো পর্যন্ত দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। এই ভিডিওতে তোমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সব ধরনের উত্তর পেয়ে যাবে। আমি শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরই আলোচনা করব। বড় প্রশ্নের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু দিয়েছিলেন। সঠিক উত্তর 100 টাকার নোট। পরের প্রশ্ন, হরির জীবনে নাটকীয় বৈচিত্র্যের সংযোজক ঘটিয়েছে তার। সঠিক উত্তর বাউন্ডুলে ভাব। পরের প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কখন হল্লা বেজে উঠেছিল? সঠিক উত্তর দুপুরবেলা। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কথা বলেছেন। সঠিক উত্তর কাশীনাথ। পরের প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশে? সঠিক উত্তর বাইজি। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়। সঠিক উত্তর 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে স্কুলের কয়টি ছেলেকে ধরেছিলেন? সঠিক উত্তর 4 জনে। পরের প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। সঠিক উত্তর 1 দিন। পরের প্রশ্ন, সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ কে? সঠিক উত্তর জগদীশ বাবু। পরের প্রশ্ন, সেটা পুনর্জন্মের কথা। পুনর্জন্মের কথা হলো। সঠিক উত্তর বিরাগী রাগের অধীন। পরের প্রশ্ন, অসম্ভব, হরিদার গলার স্বর এরকম নয়, বক্তা কে? সঠিক উত্তর ভবতোষ। পরের প্রশ্ন, বিরাগীর মতে পরম সুখ হলো। সঠিক উত্তর সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা। পরের প্রশ্ন, বিরাগী ধন জন যৌবনকে বলেছিলেন সুন্দর সুন্দর এক একটি। সঠিক উত্তর বঞ্চনা। পরের প্রশ্ন, হরিদার ঘরে আড্ডা দিতেন। সঠিক উত্তর অনাদি ও ভবতোষ। পরের প্রশ্ন, স্কুলের মাস্টার মশাইয়ের থেকে হরিদা পেয়েছিলেন। সঠিক উত্তর 8 আনা। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার করেন। সঠিক উত্তর 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন। সঠিক উত্তর জগদীশ বাবু। পরের প্রশ্ন, জগদীশ বাবু কাঠের খড়ম লাগিয়ে দিয়েছিলেন। সঠিক উত্তর সোনার বোল। পরের প্রশ্ন, বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর জগদীশ বাবুকে। পরের প্রশ্ন, সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস। ভয়ঙ্কর দুর্লভ জিনিসটি হলো। সঠিক উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। এবার SAQ এর প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কথাটা বক্তা কেন বলেছিলেন? সঠিক উত্তর, বিরাগী ছদ্মবেশে হরিদা জগদীশ বাবুর বাড়ি এসে জগদীশ বাবুর বিরাগীকে দূর থেকেই অভ্যর্থনা জানান। তখন বিরাগী ছদ্মবেশে হরিদা এই কথাটি বলেন। পরের প্রশ্ন, না না, হরিদা নয়, হতেই পারে না, বক্তা ও তার সঙ্গীদের এই বিশ্বাসের কারণ কি? সঠিক উত্তর, বিরাগীর গলার স্বর, মুখের ভাষা ও চোখের দৃষ্টির সঙ্গে হরিদার কোনো মিলই নেই, তাই বিরাগীকে বক্তা হরিদা বলে গণ্য করতে পারছেন না। পরের প্রশ্ন, জগদীশ বাবুকে বিরাগী কি উপদেশ দেন? সঠিক উত্তর, বিরাগী জগদীশ বাবুকে বলেন, ধন জন যৌবন আসলে মোহময় বঞ্চনা। মন প্রাণ দিয়ে একজনের আপন হতে চেষ্টা করলে সৃষ্টির সব ঐশ্বর্য লাভ করা যায়। পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? সঠিক উত্তর, উক্তিটি করেন হরিদা। জগদীশ বাবু বিরাগী বেশি হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না, কারণ তিনি যদি সেই টাকাটা গ্রহণ করতেন তাহলে তার নষ্ট হয়ে যেত। পরের প্রশ্ন, নইলে আমি শান্তি পাবো না। বক্তা কি না হলে শান্তি পাবেন না? সঠিক উত্তর, বক্তা হলেন জগদীশ বাবু। বিরাগী ছদ্মবেশী হরিদা যখন তার কাছে আসে তখন জগদীশ বাবু তাকে বলেন যে আমাকে কিছু উপদেশ শুনিয়ে যা, নইলে আমি শান্তি পাবো না। পরের প্রশ্ন, কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার পেশা কি ছিল? সঠিক উত্তর, হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে সামান্য রোজগার করে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে, এটাই ছিল ওনার পেশা। পরের প্রশ্ন, চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। লোকটা কে? সঠিক উত্তর, লোকটা হলো হরিদা নিজে। পরের প্রশ্ন, পুলিশ সেজে হরিদা কি করেছিল? সঠিক উত্তর, হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। তারপর স্কুলের মাস্টার মশাই এসে ক্ষমা চেয়ে 8 আনা ঘুষ দেয়, যার ফলে নকল পুলিশ হরিদা সেই বাচ্চাদের ছেড়ে দেয়। পরের প্রশ্ন, হরিদার জীবনের এই রকম বহু রূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। কিরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে? সঠিক উত্তর, হরিদার পেশা ছিল বহুরূপী। তিনি কখনো পাগল, কখনো বাউল, কখনো কাপালি, আবার কখনো বোচকা কাঁধে কাবুলিওয়ালা সাজতেন। এইরকম ভাবেই ওনার জীবন চলে যাচ্ছিল। পরের প্রশ্ন, সে ভয়ঙ্কর দুর্লভ জিনিস, সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কি? সঠিক উত্তর, সন্ন্যাসী জগদীশ বাবু ছাড়া আর কাউকে তার নিজের পায়ের ধুলো দেননি, তাই সেই বস্তুটাকে দুর্লভ জিনিস বলা হয়েছে। পরের প্রশ্ন, হরিদা
হরিদা কোথায় থাকেন? সঠিক উত্তর, হরিদা শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরে থাকেন। পরের প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদা কোন সাজ সেজে সবচেয়ে বেশি আয় করেছিলেন? সঠিক উত্তর, রূপসী বাইজি সেজে সবচেয়ে বেশি আয় করেছিলেন। মোট 8 টাকা 10 আনা রোজগার করেছিলেন সেইবার। পরের প্রশ্ন, সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, কি বিশ্বাস করতে পারছে না? সঠিক উত্তর, জগদীশ বাবুর বাড়িতে বিরাগী রূপী হরিদাকে দেখে লেখকের সত্যি বিশ্বাস হয় না যে এই ব্যক্তিটা আসলে হরিদা নিজেই। পরের প্রশ্ন, জগদীশ বাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? সঠিক উত্তর, 101 টাকা। পরের প্রশ্ন, হরিদার কাছে লেখক ও তার বন্ধুরা কি গল্প করতে এসেছিলেন? সঠিক উত্তর, হিমালয়ের এক উঁচু দরের সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে 7 দিন ছিলেন। তার বয়স 1000-এরও বেশি। তিনি বছরে একটিমাত্র হরিতকি খান। সেই গল্পই লেখক ও তার বন্ধুরা করছিল। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদার গম্ভীর হওয়ার কারণ কি? সঠিক উত্তর, সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী সোনার বোল লাগানো কাঠের খড়ম ও 101 টাকা পেয়ে তৃপ্তির হাসি হাসেন। এ কথা শুনে হরিদা বিশ্বাস ঢলে পড়ে এবং তিনি গম্ভীর হয়ে যান। পরের প্রশ্ন, চকের বাস স্ট্যান্ডে বহুরূপী হরিদা কি রূপে হাজির হন? সঠিক উত্তর, কটকটে লাল চোখ, মুখ থেকে লালা ঝরছে, কোমরে ছেঁড়া কম্বল, গলায় টিনের কৌটোর মালা ঝোলানো এক পাগলের ছদ্মবেশে চকের বাস স্ট্যান্ডে হাজির হন হরিদা। পরের প্রশ্ন, এবারের মতো মাফ করে দিন ওদের, একথা কে কাকে বলেছিল? সঠিক উত্তর, দয়ালবাবুর লিচু বাগানে যখন পুলিশের ছদ্মবেশে হরিদা স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন তখন স্কুলের মাস্টার মশাই এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার চেহারা বর্ণনা দাও। সঠিক উত্তর, সেই সন্ধ্যায় চাঁদের আলোর একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা ছদ্মবেশে চারিদিকে ফুটে উঠেছিল। ফুরফুরে বাতাস বইছিল। জগদীশ বাবুর বাগানের গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছিল। শেষ প্রশ্ন, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবু চমকে ওঠার কারণ কি? সঠিক উত্তর, আদুর গায়ে সাদা উত্তরীয় জড়ানো, ছোট সাদা থান, মাথায় সাদা চুল, পায়ে ধুলো মাখা বিরাগীকে দেখে জগদীশ বাবু চমকে ওঠেন।